জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মানুষের দিক দর্শন হিসেবে মানুষ তার জীবন কিভাবে চালাবে কথা বলেন কে ভাই। একজন মানুষের জন্মের থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত तमाम জিন্দেগি কেমনে চলবে এই সব কথা কোরআন শরীফের ভিতরে আছে। প্রিয় ভাইয়ার আমার, এখানে আমার সামনে যারা বসে রয়েছেন এদিকে আমার দিকে তাকায়, কথা না বলি। আমরা লাইট কিনলে বর্তমানে দেখেন যে লাইট কিনলে লাইটের সাথে কাগজপত্র দেয়, মোবাইল কিনলে কিছু কাগজপত্র দেয় না, কথা কেন দেখে ভাই। মোবাইল কিনলে, টেলিভিশন কিনলে, এই মেশিন কিনলে, ট্রাক্টর কিনলে, টেবুলাইজার কিনলে, ফ্রিজ কিনলে, কথা বলেন, ফ্রিজ কিনলে কিছু কাগজপত্র দেয় না, মোবাইল কিনলে দেয় না। এটা কি? এই কাগজপত্রের ভিতরে তো নিয়ম কানুন লেখা আছে। কি আছে? এই যে ফ্রিজ কিনলে যে কাগজপত্র দেয়, লাইট কিনলে দেয়, গাড়ি কিনলে দেয়, কিছু কাগজপত্র দেয়, বই নিয়ম কানুন। এই কাগজপত্রগুলির ভিতরে নিয়ম কানুন লেখা। তুমি এই লাইট চালাইবা কেমনে, মেশিন চালাইবা কেমনে, চার্জ দিতে হবে কয় ঘন্টা, রেস্টে রাখা লাগবে কতটুকু, কত কয়টাকে বই এই কাগজপত্রগুলি দেয়, এর নিয়ম কানুন। বিদেশ থেকে কোনো মেশিন বাংলাদেশে আনলে, বিদেশ থেকে মিল ফ্যাক্টরি, বাংলাদেশের এই বগার বাজার ভরাডো বা বড় বড় মিল ফ্যাক্টরি মালিকরা আমার দাওয়াত করে বছরে একবার, অনেক সময় যাই বড় বড় ফ্যাক্টরিতে, আকিজ কোম্পানিতে আমার দাওয়াত দেয়, বলে তো হাজিরিন। এই যে মিল ফ্যাক্টরিতে যে বড় বড় মেশিনগুলি আনে, এই মেশিনগুলি বিদেশ থেকে যখন বাংলাদেশে আনে, এই মেশিন বাংলাদেশের লোকেরা চালাইতে পারে না, তখন এই কোম্পানির পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার সাথে পাঠাইয়া দেয়। ভালো করে বুঝেন এটা বাংলাদেশে, অর্থাৎ যেই লোকেরা মেশিনটা কিনে আনে তাদেরই কিছু ট্রেনিং প্রশিক্ষণ দিয়া শিখাইয়া দেয়, এটা এইভাবে চালাইতে হবে, এইভাবে চালাইতে হবে, এইভাবে চালাইতে হবে, এইভাবে রেস্টে রাখা লাগবে, এই নিয়ম কানুন শিখাইয়া দেয়। যাওয়ার সময় যখন কিছুদিন শিক্ষা দিয়া যখন চলে যা, তখন বলে ভাই আমার সময় নেই, আমি বেশি সময় থাকতে পারবো না, তোমাদের এই যে বই পুস্তক কাগজপত্র দিয়া গেলাম, যদি না পারো তখন এই বই পইরা 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 বুঝা বুঝা মেশিন চালাইও, কথা কয় রেখে ভাই, এই বইটা পইরা পইরা বুঝা বুঝা মেশিন চালাইও। আর এইখানে আমার সামনে যারা বসে রয়েছেন 3.5 হাত বডির মানুষ নামের মেশিন, আমি ওই মেশিনের ভিতরে, ট্রাক্টরের ভিতরে, ফ্রিজের ভিতরে যত পার্টস আছে, যন্ত্র আছে, একজন মানুষের ভিতরে এর চাইতেও বেশি আছে। আরে থাকবেই, ফ্রিজ তো মানুষে বানাইছে, ট্রাক্টর তো মানুষে বানাইছে, বিমান মানুষে বানাইছে, এই মানুষের ভিতরে এতগুলি পার্টস আছে, যন্ত্র আছে, অংশ আছে। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি মানুষ নামের মেশিন, এই 3.5 হাত লম্বা মানুষ নামের মেশিন, এটা দুনিয়াতে চলবে কেমনে, কথা কয় নাকি ভাই। এই মানুষ নামের মেশিনটা দুনিয়াতে চলবে কেমনে? স্ত্রীর সাথে কি ব্যবহার হবে, মায়ের সাথে কি আচরণ হবে, বাবার সাথে কি আচরণ হবে, রোগীর সাথে কি আচরণ হবে, সমাজের মানুষের সাথে, প্রতিবেশীর সাথে কি ব্যবহার হবে, এই মানুষ নামের মেশিন দুনিয়াতে চলবে কেমনে, এটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানুষ নামের মেশিনের ইঞ্জিনিয়ার বানায়া দুনিয়াতে পাঠাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানুষ নামের মেশিন, এটা দুনিয়াতে কিভাবে চলবে এটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঞ্জিনিয়ার বানায়া, কোন কার ইঞ্জিনিয়ার? এই 3.5 হাত বডি মানুষের ইঞ্জিনিয়ার বানায়া আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর পর যখন দুনিয়াতে চলে যান, তখন নবীজি বলল, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাইতেছি, আমি তোমাদের যা শিক্ষা দিয়েছি এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমাদের জন্য একটা বই রেখে গেলাম, কোরআন শরীফ, একটা কিতাব রেখে গেলাম, জীবন যদি চালাইতে না পারো, 3.5 হাত বডির মানুষ নামের মেশিন যদি ভালো কইরা চালাইতে না পারো, তাহলে কোরআন শরীফ পড়ে বুঝে 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 তুমি তোমার জীবন চালাইবা, যদি নিজে না বুঝো তাহলে আলেমদের শরণাপন্ন হইবা, ওলামায়ে কেরামদের শরণাপন্ন হইবা, তাইলেই তোমার এই কোরআন মানুষের জন্য গাইডলাইন। ভাইরা আমার,
আমি যদি প্রশ্ন করি কোরআন শরীফের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি, তাহলে অনেক মানুষ আছে গ্রাম অঞ্চলের সাদাসিধা মানুষ যারা, তারা সবাই এক বাক্যে বলবে হুজুর বলেন কি কোরআন শরীফের সম্মানিত বেশি। কথা ঠিক না বলেন ভাই? আর কোরআনের জন্য মানুষ না, বাংলা ভাষাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরআনের জন্য মানুষ না, মানুষের জন্য কোরআন। কথা ঠিক বলেন? মানুষের জন্য কোরআন, কোরআনের জন্য মানুষ না, মানুষের জন্য কোরআন। আল্লাহ তাআলা বলে আমার যে বান্দা আমি আল্লাহর হুকুম মতো জীবন চালা, আমার রাসূলের তরিকা মতো জীবন চালা, ওই মানুষটার সম্মান আল্লাহর কাছে 30 পারা কোরআনের চাইতেও বেশি। 30 পারা কোরআনের চাইতে আল্লাহর কাছে মানুষের সম্মান বেশি যদি আল্লাহর হুকুম মতো জীবন চালা। সুবহানাল্লাহ। আমার মক্কার ঘর বানাইছে আদম আলাইহিস সালাম, মক্কার ঘর বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, মক্কার ঘর বানাইছে ফেরেশতারা, যুগে যুগে সংস্কার হইছে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ঘর বানাইছে। প্রিয় ভাইরা আমার, ওমিয়া আর মানুষ বানাইছে স্বয়ং আল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে মক্কার ঘর বানাইলো, ইব্রাহিম আলাইহিস সালাম বড় মিস্ত্রি না আল্লাহ বড় মিস্ত্রি? কথা বলে ভাই, আল্লাহ বড় মিস্ত্রি। বড় মিস্ত্রি সব যে জিনিসটা বানা এটা দামি বেশি হয়। কথা ঠিক রাখুন ভাই। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকা মতো জীবন চালা, ওই মানুষটার সম্মান আল্লাহর কাছে ওমিয়া মক্কার ঘরের চাইতেও বেশি। মক্কার ঘরের চাইতে বেশি, কোরআন শরীফের চাইতে বেশি। যেই মানুষ আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকা মতো জীবন চালা, ওই মানুষের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও বেশি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে আর বেকটানে জিকির করলে তো শব্দ হয়। নাম করা এলাকার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান আল্লাহ জমিন আল্লাহ, আসমান আল্লাহ জমিন আল্লাহ, যেইখানে যাই সেইখানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সামিয়ানার নিচে আমার জানা মতে সামার কামার কুমার হিন্দু মুসার ওমিয়া ইহুদি খারেজি রাফিজি মুতাজিলি ইহুদি মান্দাই ওমিয়া বৌদ্ধ ধর্মের কোনো লোক নাই, হিন্দু ধর্মের কোনো লোক নাই, কোনো সামার নাই, কামার নাই, কুমার নাই। এই সামিয়ানার নিচে যারা বসে রয়েছে সবাই মুসলমান, সবাই মুসলমান, সবাই মুমিন। এখানে যারা বসে রয়েছে সবাই আল্লাহকে বিশ্বাস করে। কথা কয় না? আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকেও বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, হাসর আছে বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, জাহান্নাম আছে বিশ্বাস করি। কথা ঠিক রাখুন। যারা মুসলমান পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, চিন্তার কারণ নেই, অমিয়া চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ জাহান্নাম তৈরি করেছে মুসলমানের জন্য না, আরে জাহান্নাম বানাইছে কাফের বেঈমানের জন্য। জাহান্নামে তো কাফের বেঈমান যাবে, আরে মুসলমান জাহান্নামে যাবে কে? কথা ঠিক রাখুন ভাই। প্রিয় ভাইরা আমার, ও মিয়া মুসলমানের জন্য তো জাহান্নাম না। ভালো করে বোঝার চেষ্টা করি। খাঁটি মুমিন যারা, খাঁটি মুমিন এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর যারা বেঈমান, বেঈমান কাফের বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। ভালো করে বোঝেন নষ্টান। খাঁটি মুমিন যারা, খাঁটি মুসলমান, কোরআন পড়ে নামাজ পড়ে, কোরআন পড়ে নামাজ পড়ে, সালাম কালাম মুসাফা, ভালোবাসা, মানুষে মানুষে মহব্বত, মসজিদ মাদ্রাসার মহব্বত, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর কাফের বেঈমান বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তাহলে তো দুই দল গেল নাকি? কন এক দল গেছে জান্নাতে, আরেক দল জাহান্নামে।
সবাই কিন্তু আওয়াজ দিচ্ছেন না, আগেই তো বলে দিলাম ওর দেখো আজ কিন্তু আপনাকে করণ লাগবো, করছেন না কিন্তু। যতবার আওয়াজ দিবেন আল্লাহ সগীরা গুনাহ মাফ করবে। ইমাম গাজালী রাহমাতুল্লাহ বলছে ওয়াজ মাহফিলে বসে, তাফসীর কোরআন মাহফিলে বসে শ্রোতা আওয়াজ দিলে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম গাজালী রাহমাতুল্লাহ বলছে মাফ হয় এই জন্যে যে শ্রোতা আওয়াজ দিলেই বক্তার ভিতর থেকে বয়ান বাড়িয়ে আসে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে একদল চলে গেছে জান্নাতে, এটি কারা? খাঁটি মুসলমান। আর একদল চলে গেছে জাহান্নামে, যারা বেঈমান। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে হাসরের মাঠে বিচার হইব কার? প্রশ্ন দেখা দিছে কিনা? একদল তো বিনা হিসাবে জান্নাতে চলে গেছে, আরেক দল বিনা হিসাবে জাহান্নামে চলে গেছে। তাহলে হাসরের মাঠে আবার বিচার হইব 50,000 বছর দাঁড়ায় তেমন লাগবো, ওডি কেডা? কথা ঠিক না, এটি জানা দরকার কিনা? এটি তো জানা দরকার। প্রিয় ভাইয়ের আমার, হাসরের মাঠে বিচার হবে, খুব খেয়াল করেন। আগেই বলেছিলাম মুসলমানের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে না, জাহান্নাম বানাইছে এই কাফের বেঈমানের জন্য। খাঁটি মুমিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কাফের বেঈমান বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কিন্তু হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াইয়া হিসাব নিকাশ বিচার কার হবে জানা দরকার আছে কিনা? হ্যাঁ, হাসরের ময়দানে বিচার হইব, মুসলমানেরই বিচার হবে। কিন্তু কোন মুসলমান? যেটি বেজাল্লা মুসলমান। কি মুসলমান? বেজাল্লা মুসলমান। আর বেজাল্লা মুসলমান সব জায়গায় বেজাল কাম করছে, ওয়াদা করলে খেলাফ করছে। কথা কই না কে? আপনারা বলছে অমুক স্টেশনও দাঁড়াই দেখো আমি 10টার সময় দেখা করাম, পরের দিনও দেখা করছে না। কথা কই না কে? আপনার সাথে ওয়াদা দিছে, ওয়াদা খেলাফ করছে। ওমিয়া মিথ্যা কথা বলছে, দুধের মধ্যে পানি দিছে। ওমিয়া মানুষের টাকা পয়সা মাইরা খাইছে। কথা কয় না কে ভাই? মানুষের টাকা পয়সা মাইরা খাইছে, ওয়াদা খেলাফ করছে, মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিছে, হয়রানি করছে, পেরেশানি করছে, চর মারছে, ঘুষি মারছে, খারাপ ভাষায় গালি দিছে। কথা কয় না কে ভাই? ইমানের মধ্যে ভেজাল। এই ভেজাল্লা ইমান ওয়ালাডির হাসরের ময়দানে মানুষের সম্পদ দখল করছে, কোদাল দিয়া কুবায়া মানুষের ক্ষেতের বাতর কাটছে। কথা কই নাকি ভাই? মানুষের সীমানা ধাক্কায় লড়াইছে, ক্ষেতের মধ্যে আরেক বড়া পাক্কা খড়ি বানায়া গাইরা থইছে সীমানার মধ্যে। আপনি রাতের অন্ধকারে যাইয়া আরেক বড়ার সীমানার খড়ি উড়াইয়া বাইতে লয়ে গেছে, উগারের ঘইরা দিছে খড়ি দেয়া। আমনে অর্ডার দেওয়ার আগে আমার রড লাগায় বানায় আনছুন, এটা উগায় উর্গায় নেয়া, এটা এই উগারের সাং ফাচ্ছে খড়ি দেয়া, বুঝছেন? আপনার ক্ষেতের সীমানা দিয়া। তাহলে এই বেটাই বিনা হিসাবে আসতেছে বোকা। কথা কন্যা কে যাইব ঠিক, ওই যে বিশ্বাস করছে যে আল্লাহ রে, এটার লেগে ব্যস্ত যাব ঠিক আছে, কিন্তু কিছু গোতা মোতা খাইয়া পরে জান লাগবো। দিন কয়দিন যে গোতাইবো আল্লাহ জানে। আমি এই ধরনের রোগী যদি কেউ থাকেন, মিথ্যা কথার রোগী যদি থাকেন, ব্যাধি যদি থাকে, তওবা করেন। দুধে পানি মিশাইছেন, এই রোগ দূর করেন। মানুষকে ধোঁকা দিছেন, এই রোগ দূর করেন। মানুষকে কষ্ট দিছো, এই রোগ দূর করো। প্রিয় ভাইয়ার আবার, অমিয়া ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ যারা প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর যারা আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা দান খয়রাত করে প্রকাশ্যে এবং গোপনে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। লান তাবুর শব্দের অর্থ, লান তাবুর শব্দের অর্থ লস হয় না, লোকসান হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, কোরআন শরীফ যদি পড়ো, তাবলীগ যদি করো, জিকির যদি করো, নামাজ যদি পড়ো, এটা এমন ব্যবসা হবে যেই ব্যবসার মধ্যে কি হয় না? লস হয় না, লোকসান হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ ভাইয়েরা, আমরা কাঁচামালের ব্যবসা করলে লস হয় না? কথা কন। ধানের ব্যবসা করলে লস হয় না অনেক সময়? পোল্ট্রি মুরগির ব্যবসা করলে অনেক সময় লস হয় না? অনেক সময় লস হয়। তো লস হয়, কিন্তু আল্লাহ তাআলা বলে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যদি পড়ো, নামাজ যদি পড়ো, তাবলীগ যদি করো, এমন ব্যবসা হবে যেই ব্যবসা ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনোদিন লোকসান হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে লোকসান হয় না। প্রিয় ভাইরা আমার, আর
আবু আব্দুর রহমান সুল্লামী রহমতুল্লাহ আলাইহি আমার আগে সভাপতি সাহেব কোরআনের বিষয়ে টাচ দিছিলেন, বিস্তারিত আলোচনা করতে পারে নাই। অমিয়া মরহুম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দেশে কুফা জামে মসজিদে সকালবেলা এক আল্লাহর ওলি মক্তব পড়াইতো। আমগর দেশে আগে মক্তব ছিল কিনা আওয়াজ দেন না ভাই? অনেক মক্তব বন্ধ হয়ে গেছে, অনেক মক্তব বন্ধ হয়ে গেছে। এটাই আমেরিকার লাল কুত্তাদের চক্রান্ত। কথা কয় না ক্যামেরা মোহতারাম? আর মক্তব পড়া কুফা জামে মসজিদে যত বড় হুজুরি থাক না কেন, যদি কোনো হুজুর সাহেব আলিফ বা তা সা কায়দা পড়া, তো গ্রামের মানুষেরা সবাই বলে মুন্সি বেড়া। কি কয়? মুন্সি বেড়া একটা শব্দ আছে না, মুন্সি বেড়া। টুপি মাথা দিলে পাঞ্জাবি গায়ে দিলে কয় মুন্সি বেড়া। এই শিকারি কান্দা ঢাকা বাই পাচ্ছেন আপনারা? এই বেড়া আরবি রুমাল একটা গলার মধ্যে ভেসায়, মাথা টুপি, বাই আড্ডা সিগারেট খারিয়া মুত্তাছে। সেদিন খেয়াল করুন যে শুদ্ধ ভাষায় বলে দাঁড়ায় প্রস্রাব করে, আর অশুদ্ধ ভাষায় বলে কুত্তায় খারিয়া মুতে না। কথা কইন ভাই মোরা? হ্যাঁ, আমার এক লোক সিট গাড়ির জানালা দেয় দেখ হুজুর যে এটা কিরম হুজুর ডাকুনছে। হ্যাঁ, এই যে শিকারি ঢাকা বাইপাস এনে দাঁড়াইয়া আরবি রুমাল গলার মধ্যে ভেসায়, মাথার টুপি, এক আধা সিগারেট খা, আর খারিয়া মেশিন ছেড়ে দিছে শিকার বাটা সামনে। আমার জানালা দিয়ে দেখাইতেছে হুজুর এই দেখুন এক হুজুর বেড়া এই খারুইয়া বিড়ি খা আর খারুইয়া মুত্তাছে। আমি বললাম এই মেয়ে আপনি কেমনে জানলেন এই বেড়া হুজুর? আপনি এই বেড়ার আছেন হইন যাইয়া দে হইন তার ভাই সৌদি আরব তাহে পাঞ্জাবি তার ভাইয়া দিছে। কথা কইন না গিয়া? হ্যাঁ, আর ভাই তাহে সৌদি আরব একটা আরবি রুমাল ফাটাইছে, নাহলে হজ করবার গেছেন একটা রুমাল আনছে। কথা কইন না গিয়া? এই বেড়া এই হজ করবার গেছেন যে রুমাল ফাটাইছে, আর এক বেড়া তারে পাঞ্জাবি দিছে, এই বেড়া হুজুর গেছে। মেয়ে আন্তাজি কইন মেয়ে হুজুর আবার খারিয়া মতে কিবা? কথা কইন না কে ভাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। ওয়াজ ছিল কোন জায়গায়? কুফা জামে মসজিদ, মনে আছে তো? সাদ্দামের দেশে কুফা জামে মসজিদে সকালবেলা মক্তব পড়া। উনি অনেক বড় আবু আব্দুর রহমান সুল্লামী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। কষ্ট হইতেছে আপনাদের? অনেক বড় আলেম ছিলেন, বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতে পারতো। একদিন এক মুসল্লি বলতেছে হুজুর, খুব খেয়াল করেন, একদিন এক মুসল্লি বলতেছে হুজুর আপনি যদি বড় একটা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন, আপনাকে এলাকার মানুষ শাইখুল হাদিস বলতো, আপনারে ফুলের মালা দিত, আপনারে লাইন ধরতো মানুষ মুসাফা করার জন্য। আপনি মসজিদে পড়ে থাকেন, এখানে কায়দা পড়ান, আলিফ বা তা সা পড়ান, এই জন্য এলাকার মানুষ আপনারে মুন্সি বেড়া ডাকে। কি বেড়া ডাকে? মুন্সি বেড়া ডাকে। কিন্তু আপনি যদি বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন, শাইখুল হাদিস বড় হুজুর ডাকতো। এখন হুজুরে কি উত্তরটা দিছে এটা শুনতেন না? খুব খেয়াল করেন ভাই, সারা রাত ওয়াজের দরকার নাই, অল্প ওয়াজ শুনেন। অল্প ওয়াজ শুনে আমল বেশি করবেন। যে সারা রাত বয়ান শোনাইয়া সারা রাত নফল নামাজ পড়াইবো, এটা শয়তানের আরেকটা চক্রান্ত। কথা কেনাকে ভাই, আপনারা সারা রাত নফল নামাজ পড়াইয়া ফজরের আগে দেখেন শয়তানে ঘুম পাতাই দিছে, পরে ফজরের নামাজ কাজা হয়েছে। কথা কেনাকে এটা শয়তানের আরেকটা চক্রান্ত, এটা অনেক বড় মৌলবী। প্রিয় ভাইয়ের আমার ভাইয়েরা, কুফা জামে মসজিদে সকালবেলা মক্তব পড়া আল্লাহর ওলি, উনি বলতেছে শোনো, ওই মুসল্লি কি প্রশ্ন করছিল মনে আছে তো? হুজুর আপনি যদি বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন, তাহলে আপনারা শাইখুল হাদিস ডাকতো, বড় হুজুর ডাকতো, এখানে মক্তব পড়ায় এলাকার মানুষ কি ডাকে বলেন? কি ডাকে? এই তো ওয়াজ তো মনে আছে, দেখা যায় মুন্সি বেড়া। এখন হুজুরের উত্তরটা দিছে যে শোনেন, মনে রাখেন, মুখস্থ করেন। হুজুরের উত্তর দিয়েছে, আমার ভাই শোনো, তুমি যে প্রশ্ন করছো এরকম প্রশ্ন আমারে অনেকেই করে। আমার উত্তর শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই যে ব্যক্তি বুখারী শরীফ পড়ে এবং অন্য মানুষকে বুখারী শরীফ পড়া সে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী এই কথা বলে নাই, বরং আল্লাহর নবী বলেছেন যে নিজে কোরআন শরীফ পড়ে অন্য মানুষকে পড়া সে হইল শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নিজে কোরআন পড়ে অন্য মানুষকে পড়া, আলিফ বা তা সা পড়া, সে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক মুরব্বিরা আছেন চোখ দিয়া পানি পড়ে, চোখ জ্বালা পোড়া করে, চোখে ঝাপসা দেখা যায়, চোখে ছানি পড়ে গেছে, রোগে বাসা বানাইছে শরীরের ভিতরে। ময়মনসিংহ বড় মসজিদের বড় হুজুর আব্দুল হক সাহেব, শাইখুল হাদিস আব্দুল হক সাহেব,
বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। এই অলিপুরি সাহেবের ওস্তাদ, এটা তো অনেকেই জানেন না মনে হয় না, বড় মসজিদের হুজুর আব্দুল হক সাহেব অলিপুরির ওস্তাদ। অলিপুরি হইল হুজুরের ছাত্র। প্রিয় ভাইয়ের আমার, হুজুর মাঝে মধ্যে বলে যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে ঢিলা কলপ নেই, সকালে কোরআন পড়ে, বিকালে পড়ে আল্লাহর কালামের মধ্যে চুমা খা, বুকের সাথে লাগা, আল্লাহ এই মানুষটারে বেশি বড় রোগ দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিঙ্গাপুর নিয়ে আসিরুন লাগে, ভাইরে আনুন লাগে, কথা কই না কে ভাই, এইটা বড় রোগ হবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কালামের দিকে তাকাও। যারা চোখের রোগী আছো, চোখ দিয়া পানি পড়ে, চোখে ঝাপসা ঝাপসা দেখা যায়, আল্লাহর কালাম কোরআন শরীফ ঘরের ভিতরে আছে, অমিয়া মুহাব্বতের নজরে তাকাও, আল্লাহর কালামের মধ্যে চুমা খাও। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রাহমাতুল লিল মুমিনিন, ওই কোরআন রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দার জন্য রহমত, রাহমাতুল লিল কাফির না, কাফের বেঈমানের জন্য রহমত না, যারা মুসলমান তাদের জন্য কোরআন হইল ঔষধ। সুবহানাল্লাহ, কোরআন শরীফ তো ঔষধ, রোগ মুক্তি, রোগ মুক্তি, রোগ মুক্তি। প্রিয় ভাইরা আমার, কষ্ট হইতেছে? প্রিয় ভাইরা আমার, ইমাম মারুফ কারখি রাহমাতুল্লাহি আলাইহি, খুব খেয়াল করেন, আমি আগেই বলেছিলাম সারা রাত বয়ানের দরকার নাই, অল্প বয়ান শুনে আমল বেশি করবেন। ইমাম মারুফ কারখি রাহমাতুল্লাহি আলাইহি, ওমিয়া রাত্রে শুয়ে শুয়ে ঘুমায় রইছেন। ইমাম মারুফ, মুখস্থ করেন নামটা, বলেন ইমাম মারুফ। আল্লাহর ওলিদের নাম যারা উচ্চারণ করে, আলোচনা করে, ইন্দা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমা, আল্লাহ ওই জায়গায় রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। ইমাম মারুফ কারখি রাহমাতুল্লাহি আলাইহি, অনেকেই ছেলে হইলে নাম রাখে মারুফ, কথা কন না কে, মারুফ নাম রাখে। আল্লাহর ওলির নাম ইমাম মারুফ। উনি রাত্রে শুয়ে রইছেন, স্বপ্নে দেখতেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে ওমিয়া আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মারুফের মাথার কাছে দাঁড়াইয়া ইমাম মারুফকে বলতেছে, ও ইমাম মারুফ, তোমার বাড়ির কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন বন্ধু আছে, আমার বন্ধুরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দিও। ইমাম মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি রে আল্লাহর নবী স্বপ্নে বলতেছে, তোমার বাড়ির কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু আছে, আমার বন্ধুরে আমার সালাম দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তুমি এদিকে চারটিখানি কথা, আল্লাহর নবী বন্ধু বলছে, সালাম পাঠাইছে। লোকটা স্বপ্নে নাম ঠিকানা জিজ্ঞাসা করছে, এ সালাম পৌঁছাবো কেমনে পরিচয় না দিলে? আর মেয়েরা ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি কইরে যেই লোকটারে নবীজি বন্ধু বলছে ওই লোকটার বাড়িতে গেছে। বাড়িতে যায় দেখে লোকটারে ভালো দেখা যায় না, চেহারা সুরত ভালো না। খুব খেয়াল করেন ভাই, লোকটারে দেখতে ভালো দেখা যায় না, গায়ের জামা কাপড় ভালো না, মাথার চুলগুলি উস্কো খুস্কো, দেখতে ভালো দেখা যায় না, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ মনে হয়, একবার তাকাইলে আরেকবার দেখার ইচ্ছা করে না। খুব খেয়াল করেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, একটা হেজিটেশন, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। নবীজি এমন মানুষটারে বন্ধু বললো, একটা নাল্লা কাটা আছে হারা কোন জাতি ভালো দেখা যায় না, জামা কাপড় ভালো না, কিচ্ছুই ভালো দেখা যায় না, এই লোকটারে নবীজি বন্ধু বলছে। এটা আমি কি স্বপ্নটা কি বলি দেখলাম কিনা, মানে মনে মনে একটা চিন্তা ফুরে গেছে, এমন একটা লোক এটারে নবীজি বন্ধু বলছে, চারটিখানি কথা। অনেক চিন্তা ভাবনা করে নবীজি পাঠাইছেন কেন? সালাম দেওয়ার জন্য না, কথা কন্যা ভাই, সালাম দেওয়ার জন্য পাঠাইছিল। কিন্তু সালাম না দিয়া চলে গেছে। খুব খেয়াল করেন, সালাম না দিয়া চলে গেছে। সালাম দিছে না দিয়া চলে গেছে না, দিছে না কি এখন যদি মাশাআল্লাহ পছন্দ হয়েছে না, কি হয়েছে না, পছন্দ হয়েছে না, এই জন্য চলে গেছে সালাম না দিয়া। আবার পরের দিন যাইয়া রাত্রে যখন শুয়া ঘুমায় রয়েছে, ওইয়া ঘুমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মারুফকে একটা ধমক মারছে। ধমক দিয়া বলতেছে, আমার বন্ধুকে কেন সালাম দিলা না? কেন সালাম দিলা না? পরপর একটা স্বপ্ন যদি পরপর 2 দিন দেখে 3 দিন দেখে, এটা অনেক বেশি গুরুত্ব হয় না?
অনেক গুরুত্ব এসে যায়। দৌড় দিছে ঘুম থেকে উঠে, গতকালকে যেই লোকটার বাড়িতে গেছিল ওই লোকটার কাছেই আজকেও চলে গেছে, যাইয়া দেখে গতকালকে যার সাথে দেখা চেহারা খুব বেশি ভালো তো নাকি? চেহারা ভালো না, জামা কাপড় ভালা, কিছুই ভালো না, দেখতে ভালো দেখা যায় না। আমি এমন সময় ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কানে কানে যায় বলতেছে আস্তে করে, ভাই তুমি কি গোপন আমল করো? আরে কি আমল করো ভাই, কি আমল করো? আমার এমন সময় বলতেছে হুজুর আমার কোনো আমল নেই, আমি তো জীবনেও মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারি না, আমার কোনো আমল নাই। আমি খুব খেয়াল করেন, যারা বেশি আমল করে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা বেশি বেশি তালিয়ে কোরআন তেলাওয়াত করে, ওদের আমল মানুষের কাছে গোপন রাখে। যারা বেশি নফল নামাজ পড়ে, বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি আল্লাহর জিকির করে, তারা আমল কইরা আমল রে গোপন রাখে। কথা কয় না ভাই? মানুষ, সাধারণ মানুষ গুনার কাজ কইরা গুনারে যেরকম গোপন রাখে, আল্লাহ ওয়ালারা আমল কইরা আমল এরকম গোপন রাখে, গোপন রাখে। প্রিয় ভাইরা আমার, সাধারণ মানুষেরা এই অভ্যাস, কিন্তু আর একবার জীবনেও মসজিদও যায় না, সবে বরাতের রাইতে যায় 2 হাত ফরছিন, বুঝছুন? এইটা 8 জনের সাথে বলছে আজকে দিছি ঠেলা, 1 বছর না পড়লেও চলবো। তুমি যে 2 রাকাত নফল নামাজ পড়লা সবে বরাতের রাতে, এটা 10 জন মানুষের সাথে বইলা যাও কয়েকটা নেকি পাইছিলা, এটা বলার কারণে তো নেকি শেষ হয়ে গেল। এজন্য আমল করবেন, আমল কইরা, আমল তো করছেন আল্লাহকে দেখাইবার জন্য। কথা কয় না ভাই? আমল করছি আল্লাহর জন্য, দুনিয়ার মানুষের জন্য করি নাই। এজন্য আমল কইরা আমল গোপন রাখার চেষ্টা করবেন। ওয়াজ ছিল কোন জায়গায়? ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি কানে কানে যায়া জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি গোপন আমল করো? হুজুর আমার কোনো আমল নেই, তবে আমি একটা কাজ করি। কি বলছে ভাই? আমি একটা কাজ করি। ইমাম মারুফ বলতেছে, আরে ভাই এটাই তো আমি জানবার চাইতেছি, কি কাজটা করো? তুমি কি কাজটা করো এটাই তো আমি জানতে চাইতেছি। আমার ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলল ওইটাই তো আমি জানবার চাইতেছি, কি কাজ করো তুমি? এমন সময় বলতেছে, হুজুর আমি প্রতিদিন সুন্দর করে গোসল করি, গোসল করার পর আমাদের ঘরে আলমারির উপরে ওই সিগার মধ্যে ওইখানে কোরআন শরীফ কাপড় দিয়া বান্ধা আছে, ঘরের উপরে আলমারির উপরে তক্তার উপরে কোরআন শরীফ কাপড় দিয়া বান্ধা আছে, পেছানো আছে। আমি প্রত্যেক দিন গোসল করার পর ওই উপর থেকে কোরআন শরীফটা নিচে নামাইয়া বুকের সাথে লাগাই, ঠোঁটের সাথে লাগাই, কপালের সাথে লাগাই, চোখের সাথে লাগাই। আমি বারবার আল্লাহর কালামের মধ্যে চুমা খাই, বারবার আল্লাহর কালামের মধ্যে চুমা খায়। কার মহব্বতে চুমা খায় বলেন না ভাই? কার মহব্বতে? আল্লাহর মহব্বতে চুমা খায়, আল্লাহর মহব্বতে চুমা খায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর মহব্বতে বারবার চুমা খায়। আর বালিশের উপরে কোরআন শরীফটা রাখি, বালিশের উপরে কোরআন শরীফ রেখে পাতাগুলি উল্টা পাল্টা করি, কালো কালো লাইনগুলির উপরে আঙ্গুল দিয়া ধরে টানি আর ঠোঁট নাড়াই। মানুষে দেখলে মনে করবে আমি পড়তেছি, আসলে পড়া জানি না, আসলে তো পড়া জানি না। দেখলে কেউ দূর থেকে দেখলে মনে করবে লোকটা কোরআন শরীফ পড়তেছে, আসলে তো পড়া জানি না, আসলে পড়া জানি না। এমন সময় ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, তুমি যেই আমল না করো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকো এই আমল কোনো দিন ছাইরো না। তোমার এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, এই আমলের কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে। আল্লাহ রাসূল সালাম পাঠাইছে। ভাই আমরা এখানে যারা বসে রয়েছি, আমরা প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে কিনা বলেন না ভাই? আছে কিনা? আছে না? অনেকের ঘরেই কোরআন শরীফ আছে। আমি হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি
ঢাকা কামরাঙ্গীর সর চিরনিদ্রায় শায়িত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বলতো, ও দুনিয়ার মানুষেরা, কান তুষ্টির জন্য বয়ান শুনবা না, কান দিয়া ভালো লাগবে এই জন্য বয়ান শুনবা না, বয়ান শুনবা আমলের জন্য, আমলের জন্য। তাহলে আমাদের এখানে যারা বসে রয়েছি, আমাদের যাদের ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, কালকেই যদি কোরআন শরীফ বুকের সাথে লাগায় একটু চুমা খায়, তাইলে সে ওয়াজ কাজে লাগবো, কথা কই লাগে ভাই, তাইলে না ওয়াজ কাজে লাগবে, আপনি আমল করলেন। আমার আল্লাহর কালাম কোরআন শরীফ মানুষের জন্য এত সুপারিশ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহর কালামের মতো সুপারিশ করতে পারবে না। নবীরা সুপারিশ করে যত মানুষকে জান্নাতে নেবে, এর চাইতে বেশি মানুষকে জান্নাতে নেবে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। কোরআন গোয়াদ কেমন শাহে জাহানাম, কোরআন গোয়াদ, কোরআন গোয়াদ কেমন শাহে জাহানাম, কোরআন খারামি রসম দারুস সালাম। আল্লাহর কালাম সব চাইতে বেশি সুপারিশ কইরা মানুষকে জান্নাতে নেবে কিয়ামতের দিন। তাহলে যেই জিনিসটা সুপারিশ কইরা বিপদের দিন আমাকে জান্নাতে নিয়ে যাবে, ওই জিনিসটার সাথে আমার সম্পর্ক করা দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমুআহ। কষ্ট হইতেছে ভাই? যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে এই ব্যাপারে, বড় হুজুর বয়স রয়েছে না, প্রিয় ভাইরা আমার, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মান ক্বারাআ সূরাতাল, ইন্না মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমুআতি। এই সূরা কাহফের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া। আল্লাহ নবী বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সালাসুনা আয়া, 30টা আয়াত আছে, সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন, আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাতুল মুলক ইয়াশার নামাজের পর আল্লাহর যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, কোন নামাজের পরে? এশার নামাজের পর। আগে তো বলছিলাম অর্ধেক ওয়াজ আপনারা করেন, সবাই কিন্তু ওয়াজ করছেন না এখন। কোন নামাজের পরে? এশার নামাজের পরে সবাই বলতে হবে। এশার নামাজের পর আল্লাহর যেই বান্দা বান্দি এই সূরাটা তেলাওয়াত করবে, এই হুজুররা আছেন, এই হাফেজ রমজান সাহেব বসে রয়েছে, আর অনেক হুজুররা আছে মাশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই সূরাটা বেশি বড় না, বেশি বড় না, বেশি বড় না। আমার এই আরেক ভাই বয়ে রয়েছে হাফেজ সাহেব, জি মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাটা বেশি সময় লাগে না, কথা ঠিক রাখুন ভাই। যারা পড়তে পারে 3-4 মিনিট সময়ের বেশি লাগে না, কথা ঠিক রাখুন, 3-4 মিনিট সময়ের বেশি লাগে না। সূরাতুল মুলক, বলেন নামটা কি ভাই? বাসা যায় বলবেন, বিবি সাহেবের সাথে বলবেন ইনশাআল্লাহ, স্ত্রীর সাথে, মায়ের সাথে, বোনের সাথে, যারা কোরআন শরীফ পড়তে পারে আজকেই যায় বলবেন, এই সূরা মুলক তেলাওয়াত করো, সূরাতুল মুলকটা। আর যে বাড়ির যায় যে রাতে 12টার সময়, এই খবিসের ঘরে খবিস উঠ, কথা কই নাকি ভাইয়া? হ্যাঁ, এটা সূরা হইরা বড় হুত, কথা কই নাকি ভাই? এরকম করুন যাবে না, কিন্তু তাবলিগ বাড়ির মধ্যে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি বলে আজকে তো শুয়েই পড়ছি, এটা তাহলে কালকের থেকে শুরু করাম না, এই অসুবিধা নাই, মারামারি নেই, কথা ঠিক আছে না ইনশাআল্লাহ, মারামারি নাই। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, সূরাতুল মুলক, সূরাতুল মুলক এশার নামাজের পর আল্লাহর যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, আল্লাহর এই বান্দা বান্দি যেদিন মারা যাবে, মারা যাওয়ার পর কবরের ভিতরে যখন শোয়াইব, কবরের ভিতরে শোয়ানির পরে আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি, পড়েন পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? ও বান্দা, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে রাসূলের দল ভর্তি কইরা দিলাম। আল্লাহ কবে কাল সারা জীবন করছ শয়তানের দল, এখন মইরা রাসূলের দল ভর্তি হইছ, কথা কেন ভাইয়া? মারা যাওয়ার পরে তাবলীগ করুন যা, কথা কই নাকি ভাই?
মারা যাওয়ার পরে দাড়ি ফাল্লা মার্কা করুন যা ওমিয়া জামাত করতে হবে জিন্দা থাকতে, রাসূলের দল ভর্তি হওয়া লাগবে জিন্দা থাকতে। মারা যাওয়ার পরে আলামিল্লাহি রাসূলিল্লাহ কথা কয় না কে ভাই? এই বেডি মরে গেছে গা, কাফনের কাপড় পরাইছে, খাটকির উপরে আরেকটা খেতা দিছে, কথা কয় না কে? হ্যাঁ, এই খেতা দিছে কে? মহিলা মানুষ তো পর্দা করছে, এই বেডি জীবনে হলি কাফড়ই ভিনছে না, কথা কয় না কে? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করুন। আরে মেয়ে পর্দা করার কাম ছিল এ মইরা যায় না জিন্দা থাকতে, কথা কই, সত্য কথা কই, সত্য কথা কই, আল্লাহ খুশি হইব। আরে পর্দা করা দরকার ছিল জিন্দা থাকতে না, তাহলে জীবনে মাথাত কাপড় দিছে না, এখন মইরা গিয়ে কাফনের কাপড় পরাইছে, এই খাটকির উপরে আরেকটা খেতা দিছে, হেডার উপরে আরো কিছু দিছে, কথা কই না কেবে কারবারটা। হাই রে পর্দা শুরু হইছিল না। প্রিয় ভাইরা আমার, সব জায়গায় খালি মারা যাওয়ার পরে আমল, মারা যাওয়ার পরে এইটা এইটা কত কিছু, মারা যাওয়ার পরে খালি মারা যাওয়ার পরে। আরে ভাই জিন্দা থাকতে করো প্রিয় ভাইরা আমার। আর মারা যাওয়ার পর কবরের ভিতরে শোয়াইয়া দোয়াটা পইরা আপনজন আত্মীয় স্বজন অমিয়া কিছু ধন সম্পদ কবরের কাছে যা, মসজিদের খাটকি যা, খন্তা যা, শাবল যা, কুদাল যা, কথা কন না কে? আরে কবরের পরে কুদাল যায় কিনা, খন্তা খন্তি যায় কিনা, শাবল খন্তি যা, কুদাল যাক, অমিয়া মসজিদের খাটকি যায়, অমিয়া মসজিদের খাটকি যায়, অমিয়া মাটি দেওয়ার পর মসজিদের খাটকিও চইলা যায়, মসজিদে চইলা যা, শাবল দাও, খন্তা কুদাল চইলা যা, আর এরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই চইলা যা, এত আদরের ভাই আদরের বাবা সবাই কবরে রাইখা সবাই কিন্তু চলে যা, সবাই চলে যা, কেউ থাকে না, ধন সম্পদ থাকে না, কোদাল থাকে না, খন্তি শাবল থাকে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই চলে যায়। ওই তোমার কবরে শোয়াইয়া যখন চলে আসছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসছে, মুনকার নাকির, বলেন নাকি? দুইজন ফেরেশতা আসছে, মুনকার নাকির। আর মুনকার নাকির দুইজন ফেরেশতা কবর আসছে। মুনকার শব্দের অর্থ অপরিচিত, নাকির শব্দের অর্থ অপরিচিত। কবরের ফেরেশতার সাথে কি পরিচয় আছে? আমি 30 থানার দারোগায় না, আমি শুনছি হার কোরবানি মানে বলে 30 আইবার লাগিয়া, কোথা কোন লেখা দারোগা কেন লাগিয়া গবর গাওয়ার 30 আইবার লাগিয়া মানা চিনা করে বলে দারোগারা, কেন লাগিয়া ভালো মানুষ বেশি যে আমরা বুঝছুন না। প্রিয় ভাইয়ের আমার, এই দারোগা সাহেব এক থানার ভিতরে 10 বছর থাকে না, কথা কই না কে? আর 1 বছর 2 বছর থাকার পরে পোস্টিং কইরা দে, কথা কই না কে? দেয় কিনা? আরে সরকার কেন দে? সরকারও বালা হইরা জানে দারোগার খাইছত বালা না, কথা ঠিক কিনা কোন ভাই? এই দারোগা যদি এক থানার ভিতরে 10 বছর থাকে, 8 বছর থাকে, তাহলে চোর ডাকাত পকেটমার বদমাশ যে আছে এর সাথে খাতির মোহাব্বত জমায়া বিচার করতো না। এই জন্য পরিচয় হইবার আগেই পোস্টিং করে দেয়, কথা ঠিক না? এই জন্য কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, অপরিচিত, কারো সাথে পরিচয় নাই। আরে পরিচয় থাকলে তো বিচার করে না, মোহাব্বত বেড়ে যান। পরিচয় নাই, কবরের ভিতরে গাড়ির মধ্যে দইরা তোমারে বসাইব, গাড়ির মধ্যে দইরা কবরের ভিতরে বসাইয়া, কষ্ট হইতেছে ভাই? কবরের ভিতরে বসাইয়া ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, খুব খেয়াল করেন ভাই, ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কেডা, ওমান নবিয়ুকা, তোমার নবী কেডা, তোমার ধর্ম কি? এই যে কবরের ভিতরে প্রশ্ন উত্তর শুরু হয়ে গেছে, তাহলে যেখানে ছাত্রকে প্রশ্ন করা হয় ওটা পরীক্ষার একটা সেন্টার, কথা বলে, যেখানে ছাত্রদের পরীক্ষা নেওয়া হয় ওটা পরীক্ষার সেন্টার। ভালো করে বোঝার চেষ্টা করেন আমার ভাইয়েরা। তাম দুনিয়া মাদ্রাসা, আসমানের নিচে যত ফাঁকা জায়গা আছে সবটাই মাদ্রাসা। টঙ্গীর ময়দান মাদ্রাসা, এখানে সামনে যারা মাহফিলে হুজুরের সামনে বসে রয়েছেন এটাও মাদ্রাসা, কথা কয় না ভাই? এটাও মাদ্রাসা। তাবলীগের মেহনত করেন, এটাও মাদ্রাসা, কথা কয় না? পুটলা পাটলি লইয়া ডাইলের পানি খাইয়া টঙ্গীর ময়দানে যাই, ওইটাও মাদ্রাসা। কাকরাইল যায়, ওইটাও মাদ্রাসা। তাহলে আসমানের নিচে যত জায়গা আছে, সালাম দেই, মুসাফা করি, কোলাকুলি করি, ভালো বুড়া জিজ্ঞাসা করি, রুগী দেখতে যাই, এটাও মাদ্রাসার লেখাপড়া। এখানে যদি লেখাপড়া বালা হয় তাহলে পরীক্ষার সেন্টারে পরীক্ষাও বালা হয়। পরীক্ষার সেন্টার কোথায়? কবর। কবর এটা ওই ইমিগ্রেশন কাউন্টার, একটা ওয়েটিং রুম।
প্রিয় ভাইয়েরা আমার, আর এই কবর পরীক্ষার সেন্টার, ছাত্র বালা মানে কি তাবলিগ বালা, নামাজ বালা, রোজা বালা, কথাবার্তা আচার ব্যবহার বালা, তাইলে তুমি দুনিয়া নামের মাদ্রাসার ছাত্র বালা। ছাত্র যদি বালা হয়, পরীক্ষার সেন্টারে পরীক্ষাও বালা হয়, পরীক্ষার সেন্টারে পরীক্ষাও ভালো হয়। আর ভাইরা, এই যারা শিক্ষিত মানুষ আছেন তারা উত্তর দেন, আপনারা যারা লেখাপড়া করছেন, বছরের শেষে পরীক্ষা হয় কিনা? আরে পরীক্ষা হইলে রেজাল্ট কি সাথে সাথে বাইর না কিছুদিন পরে বাইর? কিছুদিন পরে বাইর। তাহলে সারা দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করছেন, পরীক্ষার সেন্টার কবরের ভিতরে পরীক্ষা দিছেন, আমি রেজাল্ট বাইর হইব হাসরের ময়দানে। কোথায়? হাসরের ময়দানে। ছাত্র ভালো হইলে আমল নামা ডান হাতে, ছাত্র খারাপ হইলে আমল নামা বাম হাতে। আল্লাহ তুমি আমাদের সব যারা বসে রয়েছে সবাইকে আল্লাহ তুমি হাসরের দিন ডান হাতে আমল নামা দিও। জিকির করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর সূরাতুল মুলক যারা তিলাওয়াত করবে মাগরিবের নামাজের পরে, এই যে আপনি একটু বাঁচাইছেন মাহফিলটারে আজকা দিলাচন্দ্রের মধ্যে পড়ে গেছিল। প্রিয় ভাইয়ের আমার, এশার নামাজের পর অর্থাৎ শোয়ার আগে, আপনি যখন শুইতে যাবেন শোয়ার আগে পয়রা শুইবেন। হঠাৎ করে আপনার অজু নাই, এখন অজু নাই, অসুস্থ হয়ে গেছেন, কষ্ট হইতে যায়, অজু ছাড়াও যদি পয়রা ফেলান, আল্লাহ রাসূল বলছে অজু করে পড়লে তো ফজিলত ভালোই পাওয়া যায়, মুখাস্ত আছে, অজু ছাড়াই পয়রা ফেলাইছেন তারপরে আদায় হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এশার নামাজের পর আল্লাহর যেই বান্দা বান্দি এই সূরাটা তেলাওয়াত করতো, সূরাতুল মুলক, এই বান্দা বান্দি যখন কবরের ভিতরে শুইবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, এমন সময় আমার হাতের দিকে তাকান। আমাদের বাংলাদেশে দেশি মুরগি শীতের দিন বাচ্চা বেশি ফোটায়, কথা কয় না কে ভাই? শীতের দিন বেশি ফোটায় কে? চাপ মাইরা বই বইয়াতে ডিম একটাও কুচ্ছা হয় না, কথা কয় না কে ভাই? গরমের দিন ভালো হয়, গরমের ঠেলা বইবার ফানা মুরগি এর লেগে কুচ্ছা হয়। হুজুর একটু বসেন, আমরা একটু দেখি। হ্যাঁ, চারটা খালি দেখা যায়। জি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দাও, সবাই বলুন আমিন। আমরা তো মুরব্বি হারা হয়ে যেতেছি, কত মুরব্বি চলে যাইতেছে, আল্লাহ হুজুর এখনো বাঁচায় রাখছেন, আরো সুস্থ রাখুক। সম্মানিত হাজিরিন আর ভাইরা, আমার হাতের দিকে তাকান, সূরাতুল মুলক আল্লাহর যেই বান্দা বান্দি এশার নামাজের পর তেলাওয়াত করত, ওই মানুষটা মারা যাওয়ার পর কবরের ভিতরে ফেরেশতারা আয়েশা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, এমন সময় বিশাল বড় একটা পাখি কবরের ভিতরে আয়েশা আল্লাহর যেই বান্দা বান্দি সূরাতুল মুলক এশার নামাজের পর তেলাওয়াত করত, আল্লাহর ওই বান্দা বান্দিকে মুরগি যেমন তার বাচ্চাগুলিকে ডানার নিচে নিয়ে আদর করে, মহব্বত করে, এরকম কবরের ওই পাখি, কুদরতি পাখি আইসা আল্লাহর বান্দা বান্দিকে ডানার নিচে গম পাতায়া রাখবে, ডানার নিচে গম পাতায়া রাখবে। এমন সময় ওই পাখির জবান খুলে যাবে, ওই পাখি আল্লাহর ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা সরে যাও, সরে যাও, আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে শান্তি পাইছে না, ঘুমাইতে পারছে না, বড় কষ্ট কইরা ঈমান বাঁচাইয়া কবরে আইছে, ছেলে মেয়ে বেশি ছিল, অভাবী সংসার ছিল, রৌ মাছের মাথা খাইবার পাইছে না, খাসির সিনা খাইবার পাইছে না, মন চাহি জিন্দেগি করে নাই, আল্লাহর হুকুম মতো চলছে, রাসূলের তরিকা মতো জীবন চালাইছে, আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে ঘুমাইতে পারে নাই, শান্তি পাইছে না, কষ্ট কইরা ঈমান বাঁচাইয়া কবরে আইছে, আল্লাহর বান্দা বান্দি ঘুমাইতাছে, ও ফেরেশতারা সরে যাও, তোমরা যদি আমার কাছে আসো, আমার ডানা ভেঙ্গে তারপরে কাছে আসো, আমার ডানা ভাঙ্গার ক্ষমতা তোমাদের নাই, সরে যাও, সরে যাও। আল্লাহর বান্দা বান্দি ঘুমাইতেছে, ঘুম ভাঙতে দেব না, ঘুম ভাঙবে ওই দিন যেদিন হাসরের মাঠ শুরু হয়ে যাবে, যেদিন হাসরের মাঠ। अगर जगना है तू जाग ले आसमान की साया तले, रोज हशर तक सोना होगा जमीन की साया तले। আল্লাহর বান্দা আজকে এখানে ওয়াজ মাহফিল যদি না
ঠিক ভাই, মাশাআল্লাহ মাহফিল তো কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আগামীকালকে আমার মাহফিল ফুলবাড়িয়া, ময়মনসিং ফুলবাড়িয়া। আমি ওইখানে বলবো, আরে আমরা সব ভাই আজ্ঞায় আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। জি প্রিয় ভাইয়ার আমার, হুজুরের তো এলাকা ফুলবাড়িয়া, দা হুজুরের এলাকায় বিশাল পড়ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ বাঁচাইছে, হুজুর আম থানার মানুষ আলহামদুলিল্লাহ ভালোই ইচ্ছি। যে প্রিয় ভাইয়ার আমার, এমন সময় ওই মৃত ব্যক্তি যিনি ওই পাখির পাখার নিচে আল্লাহর হুকুমে তার বাক শক্তি ফিরে পাবে, জবান খুলে যাবে, এমন সময় পাখি রে আল্লাহর বান্দা বান্দি ডেকে ডেকে বলবে, ও পাখি রে, এই কবরের ভিতরে জানালা নাই, দরজা নাই। আছে জানালা দরজা? জানালা নাই, দরজা নাই। তুমি আমার বিপদের সময় কোন দিক দিয়া কবরের ভিতরে ঢুকলা? আমার এই বিপদের সময় আইসা আল্লাহর পুলিশের হাত থেকে আমারে বাঁচাইয়া দিলা। আল্লাহর পুলিশ কবরে ঢুকিয়া আমারে প্রশ্ন করছিল, বিপদের সময় কইতা ঢুকলা? তুমি আমারে বিপদ থেকে বাঁচাইয়া দিলা কেন? তুমি এমন সময় ওই কুদরতি পাখি বলবে, আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি না, আমার জানালা লাগে না, দরজা লাগে না, আমি দুনিয়ার কোনো পাখি না। তুমি যে দুনিয়াতে এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করতে, আমি হইলাম তোমার সেই আমল। সুবহানাল্লাহ, সেই আমল। এই জন্য ভাই আমলকে সাথী বানাই, আমলকে সাথী বানাই, আমলকে সাথী বানাই। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাহ, এরপরে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। নামাজের কথা তিলাওয়াতের পরে নামাজের কথা বলেছেন। উইয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পিতা শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে রহিমিয়া, কত বড় ফতোয়ার কিতাব লিখছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দাদা, যাকে চেরাগে হিন্দ বলা হয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি অনেক বেশি নফল নামাজ পড়তেন। দিল্লি জামে মসজিদের খতিব, খুব খেয়াল করেন ভাই। প্রিয় ভাইয়ের আমার, মুসল্লি একদিন কয়, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, বুজুর্গের খানদান, হুজুর এত বেশি নামাজ পড়েন, আপনি এত নামাজ পড়েন, দেখেন হুজুর কি আল্লাহর ওলিরা কেমন জ্ঞানী থাকে, মুখস্থ করেন। এই কথা বলে নাই ভাই আল্লাহরে খুশি করার জন্য পড়ি, এই কথাটা কিন্তু বলছে না। খুব খেয়াল করেন ভাই। ওমিয়া যদি বলতো আল্লাহরে খুশি করার জন্য পড়ি, পরে ওই বাড়া কিন্তু আবার জিগাইতো, আল্লাহ যদি খুশি না হয় তাইলে কি আর ভাই কথা কেন কি খোদা যদি খুশি না হয়। আল্লাহর ওলিরা এমন কথা বলে কেউ সবক ধরতে পারে না। আল্লাহর ওলি শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি বলতাছে, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি না, আল্লাহকে খুশি করার জন্য রোজা করি না, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি না। আল্লাহ তো আমারে সৃষ্টি করছে গোলামি করার জন্য। কথাটা বলছে দেখছেন, কত গুরুত্বপূর্ণ কথা, যে আল্লাহ তো আমারে সৃষ্টি করছে আল্লাহর গোলামি করার জন্য, এই জন্য আমি ইবাদত করি। খুশি হওয়া আল্লাহর ব্যাপার, কথা কোনটাকে ভাই? আল্লাহ খুশি হইলে আল্লাহ হইতেও পারে, এটা আমার কপাল, আমার কপাল, 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 বুঝছেন প্রিয় ভাই আমার। এই জন্য ভাই আমরা নামাজ পড়বো, আমরা নামাজ পড়ি। যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে, ভাই এত নামাজ পড়ো কে? আপনিও এই কথা বলবেন না খোদারে খুশি করার জন্য পড়ি, আপনিও বলবেন নামাজ পড়ি এই জন্যে আল্লাহ আমারে তৈয়ারি করছে নামাজ পড়ার জন্য। আরে আল্লাহ আমারে সৃষ্টি করছে গোলামি করার জন্য, কথা ঠিক রাখুন ভাই। এই জন্য আমি নামাজ পড়তে গেলে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ ব্যবহার হয়। এই যে কপাল, কথা কয় না, সেজদাত গেলে কপালের দরকার না? কপাল তো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের। আরে খেত দান কপালে কবাই, কপালটা খারাপ, এটা শর্মায় রাখো, কি কয় কোনটাকে ভাই? ব্যবসার মধ্যে লস হইলে কপালটা ভালো না রে ভাই, গাড়ি ফেল করলে কি কয়, আরে কপালটা ভালো না। কপাল একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের। এইটা নামাজ পড়তে গেলে এই কপাল ব্যবহার হয়, কথা ঠিক না বলেন? আর একটা কি ব্যবহার হয় দেখেন না ভাই, বলেন না ভাই, নাক 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 ব্যবহার হয় সেজদায় গেলে। সেজদায় গেলে বান্দা কি সুন্দর দাঁড়া, কানের মধ্যে চিন্তা দেয়। আসামি যদি বেশি অপরাধ করে কানে ধরে ধর, কানো ধর, কথা কই নাকি ভাই? হ্যাঁ, বান্দা আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ায় যে খুদা এই যে কানো ধরে কি বুঝাইতেছে, আল্লাহ আল্লাহ আমি মাফ চাই, ভুল করছি। ছাত্র বেশি দুষ্টামি করলে এটা কানো ধরে না, কথা কই নাকি ভাই? হ্যাঁ, বান্দা নামাজ দাঁড়ায় প্রথম ছুটি আল্লাহর কাছে কানো ধরে কইতেছে, খুদা আমি মাফ চাই,
নাই। আল্লাহ আমি ছোট একবারে, বান্দা ছোট হয়েছে আল্লাহর কাছে। এরপরে সেজদায় গেছে, দুইটা অঙ্গ ব্যবহার হয়েছে, একটা কপাল আর একটা নাক। ভাই বুঝিয়া মানুষে যদি কোনো কাজে অপমানিত হয়, শরম পায়, লজ্জা পায়, অনেক সময় বলে ভাই আমার নাক কাটা গেছে। কি কাটা গেছে এটা আপনারা শুনছেন কিনা? কয় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকে কর আমার নাক কাটা গেছে, নাক কাটা গেছে। মানুষ অপমান হইলে কয় আমার নাক কাটা গেছে। তাইলে নাক হইল মর্যাদার প্রতীক, মর্যাদা সম্মানের একটা প্রতীক হলো নাক মানুষের। বেহারাবার গেলে তো বউ নাক বোসা থাকলে বেহারা না, কথা কই না খেয়া। নাক হইল মর্যাদার প্রতীক, আর কপাল সৌভাগ্যের প্রতীক। তাহলে নামাজের মধ্যে সাজদায় গেলে নাক ব্যবহার হয়, কপাল ব্যবহার হয়। তাহলে যে বেশি যত নামাজ পড়ে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দে, কপাল খুলে যা, ভাগ্য খুলে যা। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ, তাহলে যে বেশি নামাজ পড়ে, যে যত বেশি নামাজ পড়ে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দে, আল্লাহ তার কপাল খুইলা দে, আল্লাহ তার কপাল খুলে দে। প্রিয় ভাইয়ের আমার, অমিয়াম মোহাম্মদ কি মোহাব্বত, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर उसमें राह खामी तो ईमान नामुकम्मल है। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো প্রথম শর্ত। আল্লাহ রাসূল, আমরা এখানে যারা বসে রয়েছি আমরা যারা সবচেয়ে বেশি মহব্বত করি আল্লাহর নবীকে, কথা কয় নাকি ভাই? আরে কিছু কিছু করি, হ্যাঁ, সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানুষের, একজন মুসলমানের সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। তে মানুষ যাকে মহব্বত করে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যে জিনিসটাকে মহব্বত করে ওই জিনিসটার নাম বেশি বেশি বললে তার কাছে কি লাগে? শান্তি লাগে, শান্তি লাগে, ভালো লাগে, ভালো লাগে। আমরা এখানে যারা বসে রয়েছি, যদি বলি সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করছেন আল্লাহর নবীকে? একজন সাহাবী আল্লাহর নবীর যে মহব্বত করছে, ভালোবাসছে, এই মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মানুষের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি, রাসূলের উম্মত আমরা। প্রিয় ভাইরা, উম্মত শব্দের অর্থ অনুসারী, যে অনুসরণ করে সেই উম্মত। প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস পছন্দ করতো। কয়টা জিনিস পছন্দ করতো? যদি তিনটা জিনিস পছন্দ করতেন। নবীজি সুগন্ধি পছন্দ করতেন, কথা কয় না? সুগন্ধি পছন্দ করছে, নামাজ পছন্দ, কথা কয় না? আল্লাহ নবী বলেন তিনটা জিনিস পছন্দ, সুগন্ধি আমার পছন্দ, নামাজ আমার পছন্দ, নেককার বিবি আমার পছন্দ, নেককার স্ত্রী আমার পছন্দ। প্রিয় ভাইরা আমার, তাইলে আল্লাহর রাসূল যে জিনিসটা পছন্দ করত, আমি যদি নবীরে মহব্বত করি তাহলে ওই জিনিসটা আমারও পছন্দ করা দরকার, কথা কয় না ভাই? কালকে থেকে সুগন্ধি একটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। 30 সালের বাজারে যাই আনালে ময়মনসিংহ বড় মসজিদ গেলে আরে 100-150 টাকা লাগবে একটা আতর যদি কিনে আপনি খালি শুক্রবারে বা 5 ওয়াক্ত নামাজের সময় শরীরের মধ্যে একটু গোসা লাগাইয়া নামাজ পড়ুন, আবার পোলাপানের সামনে তুলে, তাহলে গোসা বেখানি হারিয়ে আলবো এক্ষুনি। আরে কত টাকা পয়সা নষ্ট করি, 100-150 টাকা লাগবে একটা আতর কিনলে, এটা আপনি নিয়ত করে কিনবেন আল্লাহ, হ্যাঁ অমিয়া নামাজে যখন দাঁড়াইবেন তখন একটু ভালো জামা কাপড় পরিয়া, যে যত ভালো কাপড় পরে সেজে গুজে নামাজে দাঁড়া, তার নামাজটার মধ্যে শান্তি বেশি আসে, একাগ্রতা বেশি আসে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ প্রত্যেক নামাজের সময় হ্যাঁ সৌন্দর্য বেশি অবলম্বন করে নামাজ পড়ো, সুন্দর করে সেজে গুজে। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, তাইলে সুগন্ধি ব্যবহার করতেন আল্লাহ রাসূল, এটা আল্লাহ রাসূলের প্রিয় ছিল। তাহলে কালকের থেকে আমরাও একটা সুগন্ধি কিনবো, একটা আতর কিনবো, 100-150 টাকা লাগবে, নিয়ত করে কিনবেন। শুক্রবারের দিনের জন্য একটা ভালো জামা কাপড় রাখবেন, একটু আতরটা ঘষা দিয়ে পরে নামাজ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বর হইলো নবীজির কাছে নামাজ পছন্দ। অমিয়া একবারা মিষ্টি খাই আসছে 1 কেজি, কারবারটা আমি 3টা খাইলে তুমি লাগে 3-4টা খাইলে 1 কেজি মিষ্টি খাওয়ার লাইন ভাই। ভাই নবীজি মিষ্টি বেশি পছন্দ করতো, তো লাগে দেখুন কিরম মহাব্বতের উম্মতটা। হ্যাঁ নবীজি মিষ্টি খাইতো, এর লাগে হ্যাঁ 1 কেজি খাইলছে। আর একবারটা লাউ খাইলছে, লাউয়ের তরকারি যেটি দিয়েছেন 4-5 জন লাগে, হ্যাঁ এল্লাই খাই আসছে ব্যাখ্যানি
হ্যাঁ, নবীজি লাউ পছন্দ করতো, এলে খাই। আমি বললাম ভাই নবীজি লাউ পছন্দ করতো, আপনি লাউ খাইছেন ভালো কথা, খারাপ না। মিষ্টি পছন্দ করতো, আপনি মিষ্টি খাইছেন ভালো কথা, খারাপ না। তো নবীজি যে শেষ রাইতে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়তো, এটা আপনি পড়বেন না, কথা কইনি কে ভাই? নবীজি শেষ রাতে ওইটা যে নামাজ পড়তো, এইটা আপনি পান না? কয় হুজুর এটা তো কনকনে শীত, কেমনে এসে তাইলে তুমি যেটি ভালো লাগে, মিষ্টি ভালো লাগে, লাউর তরকারি ভালা, এটি বালাডি খালি সুবিধাবাদী মুসলমান, কথা কয় না কে ভাই? আমি সুবিধাবাদী। আর তাইলে বোঝা গেল নামাজ আল্লাহ নবীর পছন্দ। তাইলে বোঝা গেল আজকে যারা আশিকে রাসূল বলে, অমিয়া যে ব্যক্তি সবচাইতে বেশি নামাজি সে সবচাইতে বেশি আশিকে রাসূল, কথা কয় না? যে সবচেয়ে বেশি নামাজি সে সবচাইতে বেশি আশিকে রাসূল। আশিকে রাসূল মুখ দিয়ে বলার দরকার নাই, আশিকে রাসূল বলার দরকার নাই। তুমি যত বেশি নামাজ পড়বা তুমি সবচেয়ে বেশি আশিকে রাসূল হয়ে যাইবা, কথা ঠিক না বলেন ভাই? আরেকটা হলো নেককার স্ত্রী। আল্লাহ আমাদের যাদের স্ত্রী আছে সবার স্ত্রীকে নেককার বানায় দাও, সবাই বলো না আমিন। নেককার স্ত্রী, স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামী মাসে মাসে তাবলিগে সময় লাগাইতে পারে, কথা কই না কে মেয়া? আরে তাবলিগ তো মহিলারা করে, স্বামীরা তো মহিলারাই পাঠাইবো, কথা কই না কে ভাই? স্ত্রী যদি নেককার হয় স্বামীর তাবলিগ ছোড়ে না, নামাজে জামাতের নামাজ ছোড়ে না। মিয়া এর মুসলমান আছে না ঈদের দিন যায় নামাজ পায় না, কথা কই না খেয়াল? ঈদের দিন যায় ঈদের নামাজ পায় না, প্রত্যেক দিন ঈদের নামাজ, এক বছর পরে নামাজ, এটাও হ্যাঁ ঈদের নামাজ পাইছে না। কেল লেগে পাইছে না, কলা গাছের আওলে বইয়া বিড়ি খাইছে কারবারটা, নামাজ শুরু হয়ে গেছে, খাওয়ার বিড়ি খাইছে। এই বিড়িটা না খাইলে কিন্তু জামাত পাইতো। ঈদের নামাজ 1 লাখ ফরম যা, হুজুররা বই হয়েছে না, ঈদের নামাজ কি 1 লাখ ফরম যা? একা একা পড়া যায় না, জামাত শর্ত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন নেককার বিবির কথা, ওমিয়া দোয়া করেন আর তাবলিগ করেন, চেষ্টা করেন। তাবলিগ খালি টঙ্গীর ময়দানে না, তাবলিগ হবে তোমার ঘরের ভিতরে, তাবলিগ হবে চাষটলে, তাবলিগ হবে গাড়িওয়ালার সাথে, রিক্সাওয়ালার সাথে। তুমি যেই গাড়ি দিয়ে যাইবা ড্রাইভারে সালাম দিয়া হাসি মুখে নামাজের কথা বলবা, যে রিক্সা দিয়া যাইবা রিক্সাওয়ালার হাসি দিয়া সালাম দিয়া নামাজের কথা বলবা। যেই চাষটলে বসে দুনিয়াবি গল্প গুজব করো, এই চাষটলে বসে নামাজের কথা তাবলিগের কথা আলোচনা করবা, তাহলে তাবলিগ হবে সব জায়গায়। আমি ভালো একটা বড় ঈদের জামাত পড়াই, প্রত্যেক বছরই 5 জন 6 জন 7 জন 8 জন ঈদের নামাজ পায় না, প্রত্যেক বছরই পায় না। তো তথ্য নিয়ে দেখা গেছে যে এই যে নামাজ যে পাইলো না, এটার কারণটা কি? তথ্য নিয়ে দেখা গেছে যে একটারও বউ বলা না, যে কয়টা নামাজ পাইছে না। প্রিয় ভাইর আমার, স্ত্রী যদি ভালো হয়তো স্বামীর হাতে দইরা পায়ে দইরা অনুরোধ করতো ঈদের দিন ফজরের নামাজের পরে নিজ হাতে স্বামীরে গোসল করাইতো, বলতো স্বামী গো জীবনটা বাড়াইতো, তুমি গোসল করো, আজকে ঈদের দিন আমার মনটা চাই যে তোমার একটু গোসল করাইয়া দেই। তোমার গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আতর লাগাইয়া যদি পায়ে দইরা বলতো স্বামী গো জীবন বাড়াইতো, ফাইজলামি করলা, বিড়ি সিগারেট খাইলা, আজকে তোমার অনুরোধ কইরা বলি ঈদের নামাজ সামনের কাতারে যায় পড়বা। একবার হইলো তো মনে হইতো যে আমার বিবি সাহেব এত কষ্ট করে আমার সাজায় সুজায় দিল, এই যে সামনের কাতারে বইয়া নামাজটা পড়ি, কথা ঠিক রাখেন ভাই? এই জন্য বিবি যদি নেককার হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামীর জান্নাতে যাওয়া সহজ হয়। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকো গো মুমিন আনো গো ঈমান, সময় কিন্তু চলে যায়, জাহান্নামে জ্বলছে আগুন, নামাজ পড়লে নিভে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন বাশশিরিল মাশাঈনা ফিজ-যুলাম,
ইলাল মাসাজিদি মিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে মসজিদে যায়, খুব খেয়াল করেন ভাই, বাশশিরিল মাশাইনা ফিজ যুলাম যুলাম ইলাল মাসাজিদি মিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন অন্ধকারে যারা মসজিদে যায়, অন্ধকার কোন নামাজের সময় থাকে? জোহরের নামাজের সময়, এশার নামাজের সময়, ফজরের নামাজের সময়, কথা ঠিক রাখো না? আকিমিস সালাতা তারাফাইন নাহার, তরফুন তরাফাইনে তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে নামাজ পড়ো। ও মিয়া, অন্ধকারে যারা মসজিদে নামাজ পড়তে যান, আল্লাহর নবী বাশশিরিল মাশাইনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি মিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারের সময় যারা মসজিদে নামাজ পড়তে যায় তাদেরকে কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দেয়। মিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারের সময় যারা মসজিদে যায়, তাহলে ফজরের নামাজের সময় অন্ধকার থাকে, এশার নামাজের সময় অন্ধকার থাকে। বেশি বেশি মসজিদে যায় অন্ধকারের সময়, হাসরের দিন তাদের অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের ভিতরে নামাজ পড়ো। এখন যদি প্রশ্ন করেন তাহলে এত টাকা দিয়ে মসজিদ বানাইলাম কে? আল্লাহ রাসূল বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফাইন্না আফজালাস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাস সালাতাল মাকতুবা। ও দুনিয়ার মানুষেরা, ফরজ নামাজ ব্যতীত, ফরজ নামাজ ছাড়া যত নফল আছে, সুন্নাত আছে, সবগুলি নামাজ ঘরের ভিতরে পড়বা, সওয়াব বেশি হইব। সামনে কোন নামাজ বলেন? ফজরের নামাজ না? এখন সামনে ফজর, একটু বলেন না ভাই, সামনে ফজরের নামাজ না? সামনে ফজরের নামাজ। তাহলে আল্লাহর রাসূল কি বলছেন? যে ফরজ নামাজ যায়া মসজিদে পড়বা, সুন্নাত নফল বাড়িতে পড়বা। তাহলে ফজরের নামাজ তো 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। সুন্নাত তো পরে ফরজ আগে না? সুন্নাত আগে। মাশাআল্লাহ, আপনারা নামাজ পড়েন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমল করি, হাফিজ হুজুরের কথার উপরে আমল করি। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ বলতো, কান তুষ্টির জন্য বয়ান শুনবা না, বয়ান শুনবা আমলের জন্য, আমলের জন্য। তাহলে সামনে ফজরের নামাজ, ফজর, তাহলে আজকে ফজরের আজান হয়ে গেলে মেসওয়াক করবেন সুন্দর করিয়া, বাড়ির ভিতরে ওযু করবেন, ওযু কইরা যায় নামাজ বিছাইয়া ফজরের সুন্নাত ঘরের ভিতরে পড়বেন। অনেকে বলে, হুজুর আমার ঘরে তো নামাজ পড়ার পরিবেশ নাই। এই মিয়া, তুমি মরে গেলে পরে পরিবেশ গো, কথা কয় না কেবা? আরে পরিবেশ তো ঘর তৈরি করুন লাগবো, কথা কয় না? আরে নামাজের পরিবেশ কবে হইবো? নামাজের পরিবেশ ঘরের ভিতরে তৈরি করো। গত বছর আমার মা ছিল টাঙ্গাইল করটিয়ার কাছে, আমার এই যে ছেলেটা এই সখীপুর, টাঙ্গাইল সখীপুর থেকে রিসিভ করছে, চেহারা ছবি ভালো, বিদেশ থেকে ছুটিতে আসছে। কয় হুজুর আপনার বয়ান শোনালে খুব আশা করছিলাম, আমারে কয়, কিন্তু বয়ানটা শুনবার হইতাম না। আমি সমস্যা কি, আমার বিবি সাহেব তো রাত ঘুমের মধ্যে চিৎকার মারে, এটা পাহারা দিন লাগে কারবারটা। হ্যাঁ, ঘুমে থেকে ওটা দৌড় মারে, চিৎকার মারে, সে আলে ধরলো, এটা ধরলো, এটা ধরলো। আমি বলছি কি নামাজ পড়ে? হুজুর এইটা লেগে চেষ্টা করতেছি, ভাই না পড়া এবার কোরআন শরীফ পড়া ভাই, হুজুর এইটাও তো পারে না, পারে না। আমি কিন্তু এইটারে ঘুমের মধ্যে শেয়ালে ধরতো না, কোথায় ধরবো, কথা কয় নাকি ভাই? নামাজ পড়ে না, কোরআন। আল্লাহ নবী বলেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের ভিতরে জিকির আছে, কিতাবি তালিম আছে, তাবলীগ আছে, ডিলাকুলুব আছে, ওই ঘর শয়তান বাসা বানাইতে পারে না, কথা কয় নাকি? আজকে হুজুরের কাছে যাই তাবিজ কবজের জন্য, এইটা এইটা শয়তানে চাক্কা মারে, ঘরের ভিতরে বইফা, ঘুমের মধ্যে বইফা চিৎকার মারে, আমি ঘর গলি শয়তানে বাসা বানাইছে, কথা কয় না? আমার ঘরগুলি তো শয়তানে বাসা বানাই ফেলাইছে ঘরের মধ্যে। তাবিজ কবজ লাগবে না, ঘরের ভিতরে কেউ ভয় পাবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘরের ভিতরে কিতাবি তালিম করো, ডিলাকুলুব ব্যবহার করো, আল্লাহর জিকির করো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো, ওই ঘর থেকে তো শয়তান পালাইয়া যাবে। নামাজীদের মধ্যে 2 জন হইল বুদ্ধিমান নামাজি। কয়জন বুদ্ধিমান নামাজি? হ্যাঁ, 2 জন হলো বুদ্ধিমান নামাজি। নামাজিদের মধ্যে যারা নামাজ পড়ে, বুদ্ধিমান নামাজি হইলো যে ইয়াশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। কার সাথে পড়ে? কোন? যদি ফজরের নামাজ আর ইয়াশার নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে সে ব্যক্তি অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পায়। তাহলে এই বেটা যে জামাতের সাথে নামাজ পড়লো বুদ্ধিমান না? কথা বলেন না কে? বুদ্ধিমান নামাজি, নামাজিদের মধ্যে খুব চালাক, খুব জ্ঞানী নামাজি। তাহলে এশার নামাজ জামাতের সাথে পড়িয়া অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাইছে। মান সাল্লা সুবহা ফি জামা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়ে, ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়ে তাহলে বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাহলে ফজর আর এশা জামাতের সাথে পড়ার কারণে পুরা রাত ইবাদতের সওয়াব পাইছে। আরেকটা সুবিধা, তারা জামাতের সাথে নামাজ পড়ে, এই দুনিয়ার মধ্যে দুইটা কাম খুব সহজ। কোনটা? কয়টা কাম? আরে মুয়াজ্জ করেন না, কয়টা কাম? একটা হলো ইমাম সাহেবের পিছে নামাজ পড়া। কোন কার পিছে? ইমাম সাহেবের পিছে নামাজ পড়লে সূরা লাগে। সূরা লাগছে না, এটা কাম সহজ হইছে না? আপনি খালি নিয়ত বাইন্দা খালি খাড়ি রইছে, হ্যাঁ, কিচ্ছু লাগছে না আপনার। হ্যাঁ, তাহলে এটা সহজ হইছে না? আরেকটা কাম হলো হরবাইত বয়া বয়া খাওয়া। বাপ তোরা জামাই কত দিয়ে আছে না? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, তাইলে নামাজ ইমাম সাহেবের পিছে নামাজ পড়লে সূরা লাগে না, এই কাজটা সহজ হয়েছে না? মানে সহজ হয়ে গেছে। আর আল্লাহ তাআলা যত বড় হুকুম করেছেন, বান্দার উপরে যত হুকুম করেছেন, সব চাইতে গুরুত্বপূর্ণ হুকুম হইল নামাজ। ওইয়া দুনিয়ার কোনো কাজ করতে গেলে মাথা নত করতে হয় না, কোনো ইবাদত করতে গেলে মাথা নিচা করা লাগে না, নামাজে দাঁড়াইলে মাথা নিচা করা লাগে। মানুষ ঝগড়া লাগে না, তোর মতো বেটার কাছে মাথা নিচা হতাম না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে নামাজে দাঁড়াইলে আল্লাহর সামনে মাথা নিচা করা লাগে। अगर खाही सुकुन बाहा को बगोए, अगर खाही सुकुन बाहा को बगोए, नमाज कुन हुजूरे दिल बजुई। তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, সুন্দর করে সেজে গুজে একাগ্রতার সাথে নামাজে দাঁড়াইয়া যাও। বান্দা আল্লাহু আকবার বলে যখন সিজদায় পড়ে যা, আল্লাহ তাআলা বলে বান্দারে আল্লাহু আকবার বলে যখন সিজদায় পড়ে যাও, তখন আমি আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলে বান্দা যখন সিজদায় পড়ে যা, তখন আল্লাহ একবারে নিকটে চলে যায় বান্দা, হ্যাঁ, কুরবাত হাসিল করে, নৈকট্য অর্জন করে একমাত্র নামাজের মধ্যে। এই জন্য ভাই কালকে থেকেই আমরা ফজরের নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। বাসার থেকে ওযু কইরা সুন্নাত নামাজ ঘরের মধ্যে, সুন্নাত নামাজ ঘরের মধ্যে পড়ে যাবো। ঘরের ভিতরে কিছু নামাজ পড়লে, আপনার নামাজ পড়া দেখলে ছেলের জজবা তৈরি হবে, আপনার স্ত্রীও ভয় পাবে, আরে আমি শুয়ে রয়েছি কে, কথা কয় নাকি ভাই? অনেক সময় কিছু কাজ দেখলে বলা লাগে না, এমনিই তাবলীগ হয়, কথা ঠিক না? ছেলের বউ যারা ঘরের ভিতরে আছে, আপনি মুরব্বী মানুষ কষ্ট করে নামাজ পড়তেছেন, এটা দেখে তাদের দিলের ভিতরে ধাক্কা লাগবে, কথা ঠিক রাখুন ভাই। এই জন্য ঘরের ভিতরে নফল নামাজ পড়বো, সুন্নাত নামাজ পড়বো, ঘরগুলার ভিতরে কিছু আমল তৈরি করি, শয়তানের বাসা ভাঙ্গি ঘরের ভিতরে থেকে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করি। বাসা থেকে ওযু করে ইনশাল্লাহ মসজিদে যাইব। আমরা তো করি কি, মসজিদের ভিতরে যাইয়া যদি পানি না দেয় ট্যাঙ্কির মধ্যে, ইমাম সাহেব রেখে একটা ঠেলা মারি, হুজুর গেছেন ট্যাঙ্কির মধ্যে পানি নেই, আপনি গেছেন কই, কথা কই নাকি? আপনি ট্যাঙ্কির পানি কি দরকার? বাড়িতে ওজোরা গেলে পানি লাগে, কথা কই নাকি ভাই? বাড়িতে ওজোরা যাবেন, মসজিদের ভিতরে যে একটা খেয়ার কোড়া করে রয়েছে, আপনি মাসলা হইল মিয়া, তুমি যত বড় প্রেসিডেন্ট মসজিদে ময়লা থাকলে নিজে হাতে সাফ করো, কথা কই নাকি ভাই? নিজে যাই পরিষ্কার করে, আরেকজনের দেখা দেওয়া যায় না। হ্যাঁ, আপনার যদি অসুবিধা থাকে তো ভাই এই ময়লাটা ভরে রয়েছে, আমার অসুবিধা, আমি সাফ করার পাইলাম না, তুমি একটু পরিষ্কার করে দাও ভাই। মসজিদ থেকে যত অপরিষ্কার আপনি পরিষ্কার করবেন, আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ চল। আর যদি আল্লাহর ওলি হইবার চান, তাইলে তাবলিগ জামাতের লোকদের এই যে ফসরা পায়না সাফ করবেন, মসজিদ মাদ্রাসার ল্যাট্রিন পরিষ্কার করে দিবেন, আল্লাহ আপনার ওলি বানাই দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ যদি ধন সম্পদ চাও, মা বাবার খেদমত করো, যদি ইলম চাও, আলেমের জুতা পরিষ্কার করে দাও, কথা ঠিক না? আর যদি ওলি হইবার চাও আল্লাহর, তাহলে মসজিদ মাদ্রাসার এই যে ফসরা পায়না এটা পরিষ্কার করো, ছাত্র করো, কথা ঠিক না? আল্লাহ তোমার ওলি বানাই দিব। মিয়া বুঝি না। এই জন্য মেরা মোহতারাম দোস্ত, আমি সারা বাংলাদেশ সফর করে দেখছি, যেখানে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, এন বন্ড কম, কথা কয় না কে ভাই? হ্যাঁ, এগুলি অবদান। আল্লাহ এই প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ, আল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা